বাবরি মসজিদ যদি তৈরি করা হয় আর আমাদের সহনাগরিক হিন্দু ভাইয়েরা তারা যদি বলে ওই বাবরি মসজিদের পাশে আমরা আরো একটা রাম মন্দির তৈরি করব, বলতে পারে কি পারে না? তাহলে সাম্প্রদায়িকতা বাড়বে নাকি কমবে? আরো বেড়ে যাবে। এজন্য করে মসজিদ অবশ্যই ভালো জিনিস যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আর যদি নিয়ত অন্য কিছু থাকে তাহলে ওই মসজিদ আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। বর্তমান আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো এরা এখন মানুষের উন্নয়ন, মানুষের সেবা, জনগণের সেবা আর দেশের উন্নয়ন ভুলে গিয়ে এখন এমন করে প্রতিযোগিতার মাঠে নেমেছে কে কত বেশি করে মন্দির তৈরি করতে পারে আর কে কত বেশি করে মসজিদ তৈরি করতে পারে। যেখানে অভাব আছে মসজিদ মন্দিরের সেখানে হোক, কোনো আপত্তি নেই, কিন্তু বর্তমান দেশের যে পরিস্থিতি, মসজিদের থেকে বেশি অভাব, মন্দিরের থেকে বেশি অভাব, পুরো ভারতবর্ষের সব থেকে বেশি যে জিনিসটার অভাব আছে সেই জিনিসটা কি জানেন? সেটা হলো শিক্ষা। শিক্ষার অভাব সব থেকে ভারতবর্ষের জমিনে বেশি আছে। মসজিদ হলে আপনি নামাজ পড়তে যাবেন, নামাজ তো তখন পড়বেন যখন আপনি শিখতে পারবেন। মন্দির হলে আপনি গীতা পাঠ করতে যাবেন, তখন তো করবেন যখন আপনি শিখতে পারবেন। তো সব থেকে প্রথম যে জিনিসের দরকার সেটা হলো শিক্ষা। ভারতবর্ষের জমিনে কোটি কোটি মানুষ শিক্ষার অভাবে আছে, আর যারা শিক্ষা অর্জন করেছে তারা এখন চাকরির অভাবে আছে। তাই মসজিদ না করে যদি সুন্দর একটি ইসলামিক স্কুল তৈরি করা যেত, আর সেই স্কুলে পড়বে কারা? সেই স্কুলে তারাই পড়বে। 2-3 বছর পিছনে আমরা চলে যাই, কর্ণাটকের জমিনে একজন আমাদের মুসলিম বোন যখন হিজাব পরে আর কলেজে যখন প্রবেশ করেছিল তখন তার সামনে কি বলা হয়েছিল? জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল। হয়েছে কি হয়নি? মনে আছে তো? কারণ ওই কলেজে হিজাব পরে প্রবেশ নিষিদ্ধ ছিল। আরো পর্যন্ত আমাদের পশ্চিম বাংলার জমিনে বহু স্কুল এমন আছে যেখানে মুসলিম মহিলাদেরকে হিজাব পরে আসতে দেওয়া হয় না, তাদেরকে পর্দা করে আসতে দেওয়া হয় না। আমাদের শিক্ষক মহাশয়রা তাদেরকে মানা করেন যে তোমরা হিজাব পরে স্কুলে আসতে পারবে না, বাড়ি থেকে পরে আসবে ঠিকই, গেটে এসে খুলতে হবে, আবার স্কুল ড্রেস পরে স্কুলে আসবে, স্কুলের বাউন্ডারি থেকে বেরিয়ে গিয়ে আবার তুমি হিজাব পরে বাড়িতে যাবে। অনেক শিক্ষক মহাশয়রা মানা করেন। ভারতবর্ষের জমিনে এমন জায়গা আছে যেখানে মুসলিম মহিলাদেরকে হিজাব করে তারা স্কুলে গেলে বিভিন্ন দিক থেকে তাদেরকে অপমানিত হতে হয়। হয় কি হয় না? তাই ওই জায়গায় যদি সুন্দর একটা ইসলামিক যদি স্কুল তৈরি করা যেত, আর ওই স্কুলে শুধুমাত্র তারাই পড়বে, মুসলিম মহিলারা তারা স্বাধীনভাবে তারা হিজাব করে ওই স্কুলে এসে পড়াশোনা করে সেখান থেকে ডাক্তার তৈরি হবে, ইঞ্জিনিয়ারিং তৈরি হবে, ব্যারিস্টার তৈরি হবে, উকিল তৈরি হবে, চিকিৎসক তৈরি হবে, হয়ে তারা দেশের জনগণের সেবা করবে। এটা যদি করা যেত হয়তো জনগণের কিছু লাভ হতো, জনগণের কিছু উপকার হতো। এই মসজিদকে সামনে রেখে কোনো রাজনৈতিক করা হবে না তো। মসজিদকে সামনে রেখে যদি অন্য কোনো নিয়ত থাকে তাহলে কিন্তু ওই মসজিদ আমরা মুসলমান আমাদের জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে যাবে। আর যদি কোনো হসপিটাল করা যেত, সুন্দর একটি হসপিটাল করা যেত, কারণ আজ পর্যন্ত আমরা মুর্শিদাবাদের বহু মানুষকে আমরা দেখি ভোরবেলা উঠে ছুটে ছুটে এসে কলকাতার কোনো হাসপাতালে লাইনে দাঁড়াতে হয় চিকিৎসার জন্য। সেখানে সুন্দর কোনো চিকিৎসা কেমন করে হাসপাতাল করে অল্প খরচের মাধ্যমে যদি গরিব মানুষদের যদি চিকিৎসার ব্যবস্থা করা যেত, মনে হচ্ছে জাতির একটু উপকার হতো। এমনিতে মুর্শিদাবাদের জমিনে শত শত মসজিদ এমন আছে, 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ টাকার মসজিদ বানিয়েছে। ফজরের নামাজে মাত্র 2 জন মুসল্লি, একজন ইমাম আর একজন হলো মুয়াজ্জিন। সারা বছর শুধুমাত্র জুম্মায় মসজিদ ভর্তি হয় আর ঈদে মসজিদ ভর্তি হয়, যেমন আজকে জুম্মা মসজিদ ভর্তি হয়ে গিয়েছে। তো মুর্শিদাবাদের জমিনে এমন মসজিদ আছে শুধুমাত্র ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, ঈদের দিন আর জুম্মার দিন ছাড়া মসজিদ ভর্তি হয় না। তাহলে একটা মসজিদ যেখানে আজান দেওয়ার পর মুসল্লি আসছে না, সেই মসজিদে মুসল্লি বাড়ানো বেশি দরকার, নাকি ওই মসজিদে মুসল্লি হচ্ছে না বলে তার পাশে নতুন একটা বড় মসজিদ তৈরি করব, এই নতুন মসজিদ তৈরি করা বেশি দরকার? যদি বলেন মুসল্লি বাড়ানো এটাই বেশি দরকার। আপনি পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায় যাবেন, গিয়ে দেখবেন একই এলাকায় 4-5টা করে মসজিদ, এখানে মসজিদ ওখানে মসজিদ। জিজ্ঞেস করবেন কেন এত ঘন মসজিদ কেন? বলে এই পাড়ার লোকেরা ওই মসজিদের কমিটির সঙ্গে মারামারি করে এরা আর একটা মসজিদ তৈরি করে নিয়েছে। এবার বলেন এগুলো কি ঠিক?